হ্যালো স্টুডেন্টস, র একাডেমি অফ কম্পিটিটিভ এক্সাম থেকে আমি রাজু রায় বলছি। আজকে প্রফিট অ্যান্ড লসের এমন একটা ফর্মুলা নিয়ে আমরা ডিসকাস করব যেটা প্রফিট অ্যান্ড লস রিলেটেড সমস্ত অঙ্কের প্রবলেম তোমাদের সলভ করে দেবে। যে কোনো এক্সামে, যে কোনো ধরনের এক্সাম, যে কোনো ধরনের প্রবলেম, বেসিক বা অ্যাডভান্স, সব রকম প্রবলেম সলভ করতে পারে এই ফর্মুলা বা কনসেপ্টটা। প্রথমে আমরা কনসেপ্টটা নিয়ে ডিসকাস করব, তারপর আমরা অঙ্কে চলে যাবো। তাহলে চলো প্রথমে কনসেপ্টে চলে যাই। আমরা কনসেপ্টে চলে আসি। কনসেপ্টটা ভালো করে বুঝবে। এই কনসেপ্টটা বোঝার উপরে ডিপেন্ড করছে তোমাদের প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসের সমস্ত প্রবলেম সলভ করে দেবে এই কনসেপ্ট বা ফর্মুলাটা। সাপোজ কস্ট প্রাইস ধরলাম 100 টাকা, প্রফিট করতে যাই 20 টাকা, তাহলে বিক্রি করবো কত? 120 টাকায়। এইটুকুনি খালি কনসেপ্ট। কিছু কিছু ক্ষেত্রে এই সেলিং প্রাইস থেকে বাড়িয়ে রাখা হয়, সেটাকে আমরা বলবো মার্ক প্রাইস। ধরো এই 120 টাকাকে আমি বাড়িয়ে 150 টাকা লিখে রেখেছি। এবার এই মার্ক প্রাইসের উপর একটা ডিসকাউন্ট দিয়েও সেল প্রাইসে আসা যায়। ধর ডিসকাউন্ট দিয়ে দিলাম 20%, মানে 30 টাকা ডিসকাউন্ট দিয়ে আমি আবার সেল প্রাইসে চলে এলাম। তো মার্ক প্রাইসটা বাড়ানো থাকে সেল প্রাইস থেকে কিছু কিছু অঙ্কে, সেখানে ডিসকাউন্ট মাইনাস করলেও আমরা সেল প্রাইসে চলে এলাম। আমি এখান থেকে ডিসকাউন্ট দিলাম না, আমি মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট দিলাম। তাহলে কি হলো? আমার সেল প্রাইসটা কমলো না, আমি যে প্রফিটটা করতে চাইছিলাম সেই প্রফিটটাই হয়ে গেল। জাস্ট তোমাদের ডেটাগুলো কস্ট প্রাইস, প্রফিট, সেল প্রাইস, মার্কেট প্রাইস আর ডিসকাউন্টের মধ্যে বসাতে হবে, তোমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে। আমি অঙ্কের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। আর এই যে পিডিএফটা আমি তোমাদের অঙ্ক করাচ্ছি, এই পিডিএফটার ইংলিশ, বাংলা, হিন্দি তিনটে ল্যাঙ্গুয়েজে এই পিডিএফটা আছে তোমাদের ডেসক্রিপশনের ভিতর। তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, বলেছি একটা কনসেপ্টে করবো, সেই একটা কনসেপ্ট প্রত্যেকটা অঙ্কের তলায় দেখো লেখা আছে। ফার্স্ট অঙ্কে চলে আসি। বাই সেলিং আ চেয়ার ফর 572 এ ম্যান গেইন 30%। তো আমার কস্ট প্রাইসকে আমরা সবসময় ধরবো 100%। তাহলে প্রফিট কত হয়েছে? এখানে বলে দিয়েছে 30%, প্রফিটের নিচে 30% বসাবো, সেলিং প্রাইসের নিচে 130%। ব্যাস, আমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে গেল। 130%-এর ভ্যালু তাহলে কত? সেল প্রাইসের ভ্যালু মানে 572। তাহলে 130 যদি 572 হয়, 572কে আমি 1%-এ নিয়ে আসবো, 130 দিয়ে ভাগ করে, সেটাকে 100% মানে কস্ট প্রাইসে নিয়ে যাবো। শূন্য শূন্য কেটে দিলাম। 13 এর ভিতর কতগুলো আছে? 13 130-এর ভিতর থাকে 10টা। তাহলে 520-র ভিতর 130 আছে 4খানা, মানে 13 আছে 40টা। আর বাকি থাকছে 52, 52-র ভিতর 13 আছে 4টে। মানে এটা দিয়ে 13 দিয়ে যদি 572 কাটি তাহলে হবে 44 আর এই 0। তাহলে কস্ট প্রাইস 100% মানে 440 টাকা, অপশন সি। ওকে। Amit hold an umbrella for rupees 680, losing 15% the cost price of the umbrella. তাহলে cost price কে আমি কত ধরবো? 100%। cost price সবসময় আমরা 100% ধরবো। এখানে লস হয়েছে তাহলে মাইনাস দেবো, আর লস হয়েছে কত? 15%, 15% লিখবো, ইকুয়াল টু সেলিং প্রাইস 85%। 85%-এর ভ্যালু কত দিয়ে দিয়েছে আমাদের? 680। 85% যদি 680 হয় তাহলে কস্ট প্রাইস 100% কত? তাহলে 680-কে আমরা কত দিয়ে ভাগ করবো? 85 দিয়ে ভাগ করে সেটাকে নিয়ে যাবো কত? 100-তে, তাই তো? তাহলে 85 650-তে কতগুলো আছে? 8খানা। 8টা 80-তে 640, আর 5টা 8-এ 40। তাহলে 640 40 মানে 680। এটা দিয়ে কাটলে এটা হয় 8। তাহলে 8 × 100, কস্ট প্রাইসের তলায় লিখবো কত আমরা? 800। তাহলে কস্ট প্রাইস আমাদের 800, অপশন বি। এটা অনেক ইজি একটা ম্যাথ আমাদের কনসেপ্টে করলে। আ ম্যান সেল হিজ টাইপরাইটার অ্যাট ₹5% লস। তাহলে প্রথমে বিক্রি করছিল কত? 100%। এক সেকেন্ড। হ্যাঁ, প্রথমে বিক্রি করছিল 100% মাইনাস 5%, মানে সেলিং প্রাইস ছিল 95%, তাই তো? এবার করছে 5% প্রফিটে, মানে 100% প্লাস 5% ইকুয়াল টু 105%। আগের বার 5% লসে বিক্রি করছিল, মানে 95% অফ কস্ট প্রাইসে বিক্রি করছিল। এখন 105% প্রফিট করছে, মানে 105% অফ কস্ট প্রাইসে বিক্রি করছে। তাহলে দুটো সেলিং প্রাইসের গ্যাপ কত? 10%। 10% মানে আমাদের কত দিয়ে দিয়েছে? কত টাকা বেশি করলে হতো? 80 টাকা। 10% যদি 80 টাকা হয় তাহলে 100% কত? বোথ সাইডে একটা জিরো খালি ইনক্লুড করে দেবো। তাহলে কস্ট প্রাইস আমাদের কত? 800 টাকা, অপশন ডি। অঙ্কটা দেখো। রাম বট 1600 egg for rupees 3.75 per dozen। ঠিক আছে, প্রথম হিসাবটা করে নিই। 12টা এগ কিনেছে কত টাকায়? 3.75-এ, তাই তো? তাহলে 120টা এগ কততে কিনবে? একটা পয়েন্ট ওদিকে চলে যাবে, 37 টাকা 50 পয়সা। তাহলে 1200 এগ কততে কিনবে? 375 টাকায়। এতদূর ক্লিয়ার? 12টার দাম 3 টাকা 75 পয়সা হলে 120টার দাম 10 গুণ হচ্ছে, মানে এদিকেও 10 গুণ, 37.5
আর এখানে 100 গুণ করলে এটাকেও 100 গুণ, মানে 375 টাকা। আমাদের কেনা হয়েছে কত এক্স? 1600 এক্স, মানে 1200 এক্স হয়ে গেল, আরো 400 এক্স, তাহলে আমাদের না 1600 এক্স আসবে। তাহলে 1200 যদি 375 হয়, 12কে 3 ভাগ করলাম 400, তাহলে এইদিকের অ্যামাউন্টটাকেও আমি 3 ভাগ করে দেবো, মানে 125। তাহলে 1600 এর দাম কত? 1600 এক্স এর দাম 500 টাকা। তাহলে আমাদের কস্ট প্রাইস কত? 500। এবার বলেছে তার মধ্যে 900, এই 1600-র ভিতর 900 এক্স বিক্রি করে দিয়েছে। এই জায়গাটা লিখছি, 1600-র ভিতর 900 এক্স বিক্রি করে দিয়েছে কত টাকায়? না, 2 for ₹1, মানে একটার দাম 50 পয়সা। তাহলে 900 খানা এক্স এর দাম কত? আমি তার অর্ধেক 450 টাকা। একটার দাম যদি 50 পয়সা হয়, 900 টাকা এক্স এর দাম 450 টাকা। তাহলে 1600-র মধ্যে বাকি থাকলো কত? আরো 700 এক্স। এই 700 এক্স কে কি করেছে? 5 for ₹2। ধরো 700 এগের আমরা একটা প্যাকেট বানাচ্ছি, 5টা করে প্যাকেট। তাহলে 700-কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 140টা প্যাকেট। প্রত্যেকটা প্যাকেট যদি আমরা 2 টাকা করে বিক্রি করি, তাহলে কত আসবে আমাদের? 280 টাকা। তাহলে 700 দিয়ে বিক্রি করেছি 280 টাকা। তাহলে এই 1600 এক্স, 450 আর 200, 400 আর 200 কত? 600, আর 500 আর 800 130। তাহলে টোটাল আমরা বিক্রি করেছি কত? 730 টাকায়। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে ডিফারেন্স দিলে প্রফিটটা চলে আসবে কত? 230 টাকা। তাহলে আমাদের কি যায়? গেইন পার্সেন্ট। তাহলে 500 যদি 100% হয়, তাহলে 500 10% কত? 50। ধরো 230 টাকা আমি 50 টাকার নোটে আর 5 টাকা কয়েনে দেবো। আমার 10% মানে হলো 50 টাকা, আর 1% মানে হলো 5 টাকা। 200-র ভিতর 50 টাকা কটা আছে? 4টে, মানে 4টে 10%। আর 30 টাকার ভিতর 5 টাকা, মানে 1% কটা আছে? 6টা। তাহলে 230 টাকা মানে 46% প্রফিট। রাইট অপশন ডি। ক্লিয়ার? চলে আসছি নেক্সট অঙ্কেতে। এটা কি বলেছে? A merchant has 1000 kg of sugar, part of which he sells 8% profit and the rest at 18% profit. He gained 14% on the whole. তাহলে একটা বিক্রি করেছে 8% প্রফিটে, একটা 18% প্রফিটে, আর পুরোটার উপরে 14%। তাহলে 14% থেকে অ্যালিগেশনে বসালাম। তাহলে মাইনাস করলে আসছে এখানে 4 আর এখানে 6। তাহলে 4:6 এ বিক্রি করেছে। টোটাল 1000 কেজি অফ সুগার। তাহলে 1000 কেজিকে 4:6 মানে কত ইউনিট? 10 ইউনিটে যদি ভাগ করি, এখানে 4 আর 6 মানে কত? 10 ইউনিট। 10 ইউনিটের ভ্যালু হলো 1000 কেজি। 1 ইউনিটের ভ্যালু তাহলে কত? 100। তাহলে 4 ইউনিটের ভ্যালু 400, 6 ইউনিটের ভ্যালু 600। আমাদের চেয়েছে কি? The quantity sold at 18% profit। তাহলে 18% প্রফিটে কত কেজি বিক্রি করেছি আমরা? 600 কেজি। তাহলে অপশন হলো বি, রাইট অ্যান্সার। দেখো, a man sold an article at a loss of 20%। তাহলে প্রথমে বিক্রি করছিল কত? 100% মাইনাস লস 20%। তাহলে সেলিং প্রাইস ছিল 80%, তাই তো? If he sell the article ₹12 more, he would have gained 10%। এখন যদি এখন প্রফিট কত করছে? 10%। তাহলে 110%-এ বিক্রি করছে। আগে 20% লসে বিক্রি করছিল, মানে 80%-এ বিক্রি করছিল। এখন 10% প্রফিটে বিক্রি করছে, মানে 110%-এ বিক্রি করছে। তাহলে দুটো সেল প্রাইসের মধ্যে গ্যাপ কত আমাদের? 30%। আর এই 30% গ্যাপ মানে বলে দিয়েছি ইফ হি সেল আর্টিকেল ₹12 মোর। তাহলে এই 30% বাড়ানো মানে মানি ভ্যালুতে কত পার্সেন্ট বাড়ানো? 12 টাকা বাড়ানো। ঠিক আছে? 30% যদি 12 টাকা হয়, তাহলে 10% কত? এটাকে 3 দিয়ে ভাগ করলাম, এদিকেও 3 দিয়ে ভাগ করবো, তাহলে 4। তাহলে 100% কত হবে? 40। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বাড়ালাম। তাহলে কস্ট প্রাইস কত আমাদের? ₹40। ক্লিয়ার? দেখো, অন সেলিং অ্যান আর্টিকেল ফর ₹48, ওয়ান লসেস 20%। তো 48 রুপিসে বিক্রি করে আমার 20% লস হয়। মানে 100%, যেহেতু এখানে লস হয়েছে, মাইনাস দেবো। প্রফিট হলে প্লাস হতো, লস হয়েছে মানে মাইনাস হবে 20%। তাহলে সেলিং প্রাইস আমাদের কত? 80%। এবার 80%-এর ভ্যালু ওরা কত দিয়ে দিয়েছে? ₹48। 80% যদি 48 হয়, ভালো করে বোঝো, 80% যদি 48 হয়, তাহলে 10% বের করাও খুব সুবিধা। এটাকে 8 দিয়ে ভাগ করলাম। তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 6। এবার কি বলেছে? তাহলে 100% মানে কত আমাদের? ₹60 পেয়ে গেলাম এখান থেকে কস্ট প্রাইস। এবার বলেছে ইন অর্ডার টু গেইন 20% গেইন করতে গেলে কি হবে? 100% প্লাস 20%। সেলিং প্রাইস কত দাঁড়াবে?
120%। আমি কস্ট প্রাইস অলরেডি জানি 100% মানে 60 টাকা, তাহলে 100%-এর নিচে আমি কত বসাবো 60, আর 20% 60 20% কত, 60 10% কত 6 টাকা, 20% কত 12 টাকা। তাহলে আমাদের সেল প্রাইস কত হবে, এই দুটো যোগ করে 120% মানে 72 rupees 72, অপশন ডি। রাঘবন পারচেজ আ স্কুটার 13/15 অফ ইটস মার্ক প্রাইস, তাহলে মার্ক প্রাইসে 13/15, তো আমি এখানে 13/15 লিখলাম। এই ফ্র্যাকশনটাকে নর্মাল কি করে হবে, এর সাথে মার্ক প্রাইস কত বসাবো, ফ্র্যাকশনটা নর্মাল হয়ে যাবে। তাহলে মার্ক প্রাইসকে আমরা 15 ধরে নিলাম, যেটা এই ডিনোমিনেটরের 15টাকে ক্যান্সেল করে দিল। তাহলে মার্ক প্রাইস যদি আমি 15 টাকা ধরি, আমাদের কস্ট প্রাইস কত আসছে 13 টাকা। এবার বিক্রি করেছে কততে, 12% অফ মার্ক প্রাইস। মার্ক প্রাইস 15 টাকা, 12% কত হয় 15 টাকা, 10% হলো 1.5 টাকা, আর 1% হলো 15 পয়সা। তাহলে 12%-এর মধ্যে আছে একটা 10% মানে 1.5 টাকা, আর দুটো 15 পয়সা মানে 1 টাকা 80 পয়সা। তাহলে সেলিং প্রাইস কত 16 টাকা 80 পয়সা, 15 সাথে 1 টাকা 80 পয়সা যোগ করে দিলাম। তাহলে এখানে প্রফিটটা আমরা বুঝতেই পারছি, এখান থেকে মাইনাস দিয়ে দিলে কস্ট প্রাইসের সাথে কত হয়ে যাবে 3 টাকা 80 পয়সা। এবার দেখো এখানে ক্যালকুলেশন প্রফিট পার্সেন্ট মানে গেইন পার্সেন্ট চেয়েছে, তো এখানে আমাদের ক্যালকুলেট না করে কি করে বের করব। 13 টাকা যদি 100% হয়, কস্ট প্রাইসকে আমরা 100% যদি 13 টাকা ধরি, তাহলে 10% কত 1.3, 20% কত 2.6, আর 30% কত 3.9। তো এটা তোমরা মাইন্ডে ভেবে নিতে পারবে, বোঝানোর জন্য আমি লিখে দিলাম। তাহলে আমাদের প্রফিট এসছে 3.9 আর 30% হচ্ছে 3.9। তাহলে ক্যালকুলেট না করে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি 30% থেকে একটু কম, অপশন সি তেই আছে 29 and 3/13%। ওকে, এই অঙ্কটা দেখো, a man sold 2 pipes rupees 12 each, one he gained 20% and on the other he lost 20%। তাহলে প্রথমটায় গেইন করেছে কত 20%। তাহলে প্রথমে কস্ট প্রাইস 100% প্লাস প্রফিট 20%, তাহলে সেলিং প্রাইস কত 120%, যেটার ভ্যালু দিয়ে দিয়েছে 12 টাকা। প্রত্যেকটা সেলিং প্রাইস কত 12 টাকা। তাহলে এখানে দেখলেই বোঝা যাচ্ছে 100%টা 12-র আগের কোনো একটা সংখ্যা, যেটা কত হবে 10 প্লাস 10-এর 20% 2 ইকুয়াল টু 12। তাহলে প্রথমে কস্ট প্রাইস চলে এলো আমাদের। আচ্ছা, পরেরটা কি বলছে, 100% কস্ট প্রাইস মাইনাস লস 20% ইকুয়াল টু 80%-এ বিক্রি করব। তাহলে পরের সেল প্রাইসটা 80%-এ থাকছে, যেটার ভ্যালু কত 12 টাকা, যেহেতু দুটোই 12 টাকায় বিক্রি করেছে। তো 80% যদি 12 টাকা হয়, 100%টা নিশ্চয়ই 12-র পরের কোনো সংখ্যা ছিল। তাহলে 12-র পরের সংখ্যা 13 হবে না, 14 হবে না, 15টা হয়ে যাচ্ছে। এখানে যদি 15 লিখি, আর 15 20% মানে কত, 15 10% 1.5 টাকা, 20% 3 মাইনাস দিলে এখানে 12 হয়ে যাচ্ছে। তাহলে দুটো সেল প্রাইস আমার কত 12 12 24 টাকা, কিন্তু আমি কিনেছিলাম কত, একটা 10 টাকা, একটা 15 টাকা, মানে টোটাল ইনভেস্টমেন্ট আছে, কস্ট প্রাইস হচ্ছে আমার 25 টাকা, আর বিক্রি করেছি আমি 24 টাকায়। তাহলে লস হয়েছে আমার কত 1 টাকা, অপশন সি। ক্লিয়ার? এই অঙ্কটা দেখো, if an article is sold at a gain of 5% instead of being at a loss of 5%, যদি 5% লসের বদলে 5% প্রফিটে বিক্রি করি, তাহলে আগে আমরা কি করছিলাম 5% লসে বিক্রি করছিলাম, মানে 100% মাইনাস 5%, প্রথম সেল প্রাইস ছিল 95%। পরে আমরা কি করলাম 5% প্রফিট মানে 100% প্লাস 5% মানে 105%-এ বিক্রি করলাম। তো টোটাল কত পার্সেন্ট গেইন হলো, 95 থেকে 105, মানে 10% বেশিতে বিক্রি করলাম। মানি ভ্যালু দিয়ে দিয়েছে 1 গেট ₹5 মোর, মানে 10% বেশিতে বিক্রি করলে আমাদের 5 টাকা লাভ বেশি হয়। তাহলে 10% মানে যদি আমাদের ₹5 হয়, তাহলে 100% মানে কত, বোথ সাইডে একটা করে জিরো বসিয়ে দেবো। তাহলে চেয়েছে কি, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কত ₹50, অপশন ডি। অপশন ডিটা এখানে একটু ঢাকা পড়ে গেছে, হ্যাঁ ₹50। ঠিক আছে, এই অঙ্কটা দেখো, বাই সেলিং 33 মিটার অফ ক্লথ রামেন গেইন আ কস্ট প্রাইস অফ 11 মিটার, দ্য গেইন পার্সেন্ট। দেখো এই জায়গাটা একটা জিনিস বুঝো, কস্ট প্রাইসেও আমার 33 মিটার ক্লথ থাকবে, সেল প্রাইসেও আমাদের 33 মিটার ক্লথ থাকবে। এবার যদি প্রফিট হয়, কস্ট প্রাইসের যে 33 মিটার ক্লথটা আছে, সিপি 33 লিখে দিলাম XY না ধরে, তাহলে কস্ট প্রাইসে যে 33 মিটার ক্লথটা আছে তার দাম কম থাকবে যেহেতু প্রফিট হয়েছে। আর এখানে
SP33 লিখলাম, যেটার দাম বেশি থাকবে। সিপি আর এসপি মানে কস্ট প্রাইস 33 মিটারের অবশ্যই কম থাকবে, আর সেল প্রাইসের অবশ্যই বেশি থাকবে। কেন? প্রফিট হয়েছে, কিন্তু কাপড় তো কোনো জায়গায় পাচ্ছে না, দুটোই 33 মিটার থাকবে। আচ্ছা, এখানে প্রফিটটা এরা কিভাবে দিয়েছে? কস্ট প্রাইস অফ 11 মিটার। তাহলে প্রফিটের তলায় লিখবো কত আমি? সিপি 11। ঠিক আছে, তাহলে আমাদের এদিকে টোটাল সিপি হয়ে গেল কত? 44, আর এদিকে এসপি কত হয়ে গেল? 33। তাহলে সিপি বাই এসপি আমাদের কত? 33/4, 44 ইকুয়াল টু 3/4। তাহলে এখানে বুঝতেই পারছি আমাদের প্রফিট কত হয়ে গেছে। 1 টাকা 3 টাকা ইনভেস্ট করে প্রফিট হয়েছে কত? 1 টাকাতে। কেন? সিপি 3 টাকা, এসপি 4 টাকা, তাহলে প্রফিট 1 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কি করব? 1 টাকা প্রফিট 3 টাকায় ইন্টু 100, তাহলে কাটাকাটি করলে 33 and 1/3% আমাদের প্রফিট হয়েছে, যেটা অপশনে কোথাও নেই। তাহলে অপশন ই, নান অফ দিস। ওকে, অঙ্কটা দেখো, রবি বাই সাম টফি এট 2 for a rupee, মানে 1 টাকায় দুটো কিনেছে, একটার দাম কত? 50 পয়সা। তাহলে কস্ট প্রাইস আমাদের কত? 50 পয়সা। and sell them 5 for a rupee, মানে 1 টাকায় 5টা বিক্রি করেছে, মানে একটার দাম কত? 20 পয়সা। তাহলে সেল প্রাইস কত আমাদের? 20 পয়সা। 50 পয়সায় কিনে 20 পয়সায় বিক্রি করেছে, তাহলে লস হয়েছে অবভিয়াসলি। লস কত পয়সা? 30 পয়সা। ক্লিয়ার? তো 50 কে যদি আমি 100% ধরি, তাহলে 30 কত হবে? 50 এর 10% কত? 5। 30 এর ভিতর 5 কটা আছে? 6টা আছে, মানে 6টা 10%। তাহলে লস হয়েছে আমাদের কত? 60%। তাহলে অপশন ডি রাইট অপশন। এখানে দেখো, দ্য কস্ট প্রাইস অফ 2 ডজন ব্যানানা, 2 ডজন মানে 24টা ব্যানানা, ₹32। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট কত? 32 টাকা আমরা ইনভেস্ট করেছি। আফটার সেলিং 18 ব্যানানা ফর ₹12 per ডজন। তাহলে আমাদের ব্যানানা কেনা কত ছিল? 2 ডজন মানে 24টা। 24টার মধ্যে কটা ব্যানানা বিক্রি করেছি আমরা? 18টা ব্যানানা। তাহলে বাকি থাকবে কতগুলো? আরো 6খানা ব্যানানা। তাহলে 18টা ব্যানানা কিভাবে বিক্রি করেছি? 12 টাকা পার ডজন, মানে 12 টাকা পার ডজন হলে একটা কলার দাম 1 টাকা। তাহলে 18টা কলার দাম 18 টাকাই হবে। ঠিক আছে, এবার বলেছে রিমেনিং ব্যানানা at ₹4 per ডজন। বাই বলেনি, বাই মানে রিডিউস হয়ে যেত, 4 টাকা কমে যেত ডজনে, কিন্তু এখন 4 টাকা ডজন হিসাবে বিক্রি করেছি। 4 টাকা ডজন হলে 12টার দাম 4 টাকা, 6টার দাম 2 টাকা। তাহলে আমাদের প্রফিট হলো কত? 18 টাকা, 2 টাকা, 20 টাকা, 24টা কলা বিক্রি করে। কিন্তু আমরা ইনভেস্ট করেছিলাম কত? 32 টাকা, বিক্রি করলাম 20 টাকায়। লস হয়েছে তাহলে কত আমাদের? 12 টাকা। তাহলে 32 টাকা আমাদের কস্ট প্রাইস, লস কত হয়েছে? 12 টাকা ইন্টু 100। 4 দিয়ে কাটলে এটা কত হবে? 3। 4 দিয়ে এটা কাটলে 8। এখানে 3 ইন্টু 100, 300/8। 300/8 মানে 300কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 75% আসবে, তাহলে 8 দিয়ে ভাগ করলে 37.5% আসবে। তাহলে অপশন ডি রাইট অপশন। ক্লিয়ার? আজকে প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট পার্ট আমরা এখানেই শেষ করলাম। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো অঙ্কে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই অঙ্কের যে পিডিএফটা আমরা করলাম সেটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তাতে যদি কোনো সমস্যা থাকে, বা যে কোনো বইয়ের যে কোনো প্রফিট অ্যান্ড লস, যে কোনো এক্সামে যে কোনো প্রফিট অ্যান্ড লসে যদি তোমাদের প্রবলেম থাকে, যারা যারা ভিডিওটা দেখছো, বা আমার অফলাইন অনলাইন ব্যাচের স্টুডেন্ট, বা যারা আমার স্টুডেন্ট না, তারাও খালি অঙ্কটা আমাকে কমেন্ট সেকশনে লিখে দাও, আমি অঙ্কটা সলভ করে তোমাদের সেকেন্ড পার্টে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে?